বদনে হরি কথা বা কৃষ্ণ কথা বলতে পারবো। তোমাগো লীলা কীর্তন শুরু করবার আগে প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, যারা কৃপা করে এনেছেন আমাকে এই ধরাধামে। তারপর প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, যিনি কৃপা করে আমার এই বদনে হরিনাম সংকীর্তন এনে দিয়েছে। তারপর প্রণাম জানাবো আমার এখানে যত গৌরভক্ত মণ্ডলী, আমার বাবারা বা মায়েরা যারা যারা আছে, সকলের চরণে আমার শতকোটি প্রণাম। এবং যে সকল কমিটির কাকুরা কৃপা করে আমাকে এই মহতি হরিবাসরে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য আমাকে এনেছে, তাদের চরণে আমার শতকোটি প্রণাম। এবং সব শেষে হৃদয়ে ধরব শ্রী রাধা কৃষ্ণের যুগল চরণ। যজনিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমাকে ছোট্ট পুত্র জ্ঞানে ক্ষমা করে দেবেন। সঙ্গ রে ও শঙ্করীপু রব ও ও হে ও পুরবলি ইলা আ আ আমার শ্রী গৌরাঙ্গ আহা মরি মরি ভাব নিধি আমার গৌর হরে হরে কে বাস সগরে সগরে রবনে মরে মরে আ
করা ও দে এর ভা পুরো বের ভা মনে হলো রে আহা মোরে সঙ্গ পুরবের সঙ্গ সগরের রবনীলা আ আ আ সঙ্গরি পুরবলীলা শ্রী গৌরাঙ্গ রায় পুরবের ভাব মনে আরে কি বা পুরো ও ও ও ভা পুরবের ভা মনে হলো আজ প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির বক্ষ মাঝে কি করছে দেখুন মা। সঙ্গরে পুরবলীলা
গৌরাঙ্গ হরি নয় আমার রাম আমার রাম সগদে পুরব নীলা একই ভাব রে আমার 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 গোরা ভাব তো কিছু বোঝা যায় না আমার আমার গোরা সগরে পুরব আমার শ্রী গৌরাঙ্গ হরে সগরে পুরব নীলা আমার আমার শ্রী গৌরাঙ্গ আজ মুরলী শবদ করি সে যে বদন বাজা মুরলী শবদ করে ওই না বদনে বাজা কে বাজাই 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 মুরলী শব্দ করে কে বাজাই কে বাজাই মুরলী শব্দ করে কে বাজাই কে বাজাই মুরলী শব্দ করে কে বাজাই কে বাজাই আমার গোড়ারাই না শ্যামরাই কে বাজাই কে বাজাই গোরারাই না শ্যামরাই আজ যাই রে ভাবের বলি হারি গোরারাই না শ্যামরাই ভাবের বলি হারি গোরারাই না শ্যামরাই তাইলে ভাবের বলি হারি তাইলে ভাবের বলি হারি গোরারাই না শ্যামরাই তাইলে ভাবের বলি হারি গোরারাই না বাজাই কে বাজাই হরে মুরলী শব্দ করে ওই না বদনে বাজা বদনে বাজা আজ প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন কি সুরধ্বনির তীরিণীর আলো করে সুরধ্বনির বক্ষ মাঝে খোল করতাল সঙ্গে নিয়ে তার সকল ভক্ত পারিষদ গণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত হরিনাম সংকীর্তন করছেন কে আমাদের মহাপ্রভু অর্থাৎ গৌর সুন্দর কোথায় করছে শ্রীবাস অঙ্গনে অর্থাৎ শ্রীবাসের উঠানে শ্রীবাসের উঠানে সকলে আনন্দে আত্মহারা হয়ে হরিনাম সংকীর্তন করছেন কেন আজ সকল ভক্ত গৌর সুন্দরকে কাছে পেয়েছে হরিনাম সংকীর্তন করার জন্য গৌর সুন্দরকে কাছে পেয়ে ভক্ত পারিষদ গণ সকলে মিলে হরিনাম সংকীর্তন করছেন হরিনাম সংকীর্তনে মেতে আছে খোল করতাল বাজছে
হরিনাম সংকীর্তন করতে করতে হঠাৎ মহাপ্রভু নাম গান বন্ধ করে দিলেন। যেই না নাম গান বন্ধ করে দিয়েছে, ভক্তগণ বলে উঠলেন, হে প্রভু, আজ আপনার এমন কি হলো? কেন আপনি আজ হঠাৎ নাম গান বন্ধ করে দিলে? হরিনাম সংকীর্তন করতে করতে কোনোদিন তো আপনি নাম গান বন্ধ করেন, তাহলে কেন আজ হঠাৎ নাম গান বন্ধ করলেন? আপনি যদি কৃপা করে কিছু না বলেন, আমরা যে কিছুই বুঝতে পারব। আর এদিকে মহাপ্রভু আমার পরপর মনের 9টি দরজা বন্ধ করে ছলো ছলো নয়নে প্রেমে পাগল পারা হয়ে নয়নে জলে বুক ভাসিয়ে আপন মনে বাঁশি বাজাচ্ছে। যেই না বাঁশিটি বাজিয়েছেন, শুনেছেন কে? গদাধর প্রভু, যিনি যুগ যুগ ধরে মহাপ্রভুর বামে পাশে দাঁড়িয়েছিলেন। তা যেই না গদাধর বাঁশি শুনেছে, সঙ্গে সঙ্গে গদাধর করেছে কি? শুনিয়া মুরলী আমার গদা ধরাইল, আর শোনিয়া মরডে ভাবরে আমার 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 গদা ধরে ভাব কিছু বোঝা যায় না। আর শোনিয়া মরলে লাভ তাই আমার গদাধর আলো আজ মুরলী শিখিব বলি প্রভুর বামে দাঁড়াইল। মুরলী আজ মুরলী শিখিব বলি প্রভুর বামে দাঁড়াইল, এসে দাঁড়াইল গো, এসে দাঁড়াইল গো, দাঁড়াইল গো, এসে দাঁড়াইল গো। মহাপ্রভুর বাম পাশে দাঁড়াইল গো। ওই না মহাপ্রভুর বামে পাশে দাঁড়াইল গো, মহাপ্রভুর বাম পাশে দাঁড়াইল গো। ওই বাঁশির শব্দ শুনে দাঁড়াইল গো, ওই বাঁশিটির শব্দ শুনে দাঁড়াইল গো, মহাপ্রভুর বাম পাশে শিবাস অঙ্গন মাঝে মহাপ্রভুর বামে পাশে, শিবাজয়া মিনার মাঝে, মহাপ্রভুর বামে পাশে, শিবাজয়া মিনার মাঝে, মহাপ্রভুর বামে পাশে, শিবাজয়া মিনার মাঝে, মহাপ্রভুর বামে পাশে শিবাজয়া মিনার মাঝে। দাঁড়াইল গো, মুরলীর শব্দ শুনে বদনে বাজল গো, বদনে বাজল। আজ গৌর সুন্দর মহাপ্রভু যেই না পরপর মনের 9টি দরজা বন্ধ করে ছলো ছলো নয়নে প্রেমে পাগল পারা হয়ে আপন মনে বাঁশি বাজিয়েছে, সঙ্গে সঙ্গে সেই বাঁশিটিকে শুনেছেন গোমা? কি বললাম? ওই গদাধর। কেন? এখন প্রশ্ন হচ্ছে, কেন গদাধর শুনলো? মহাপ্রভুর সঙ্গে এতজন ভক্ত থাকা সত্ত্বেও কেউ ওই বাঁশির শব্দ শুনতে পেল না।
শুনতে পেল আমাদের গদাধর প্রভু। তাহলে এখন আমাদের জানতে হবে কে এই গদাধর। মহাপ্রভু যেই না বাঁশি বাজিয়েছেন শুধু তিনিই শুনতে পেলেন, আর কেউ শুনতে পেলেন না। কেন? তিনি কে? তাহলে শুনুন মা এই গদাধর থেকে। দাপরে বৃন্দাবন লীলায় কৃষ্ণচন্দ্র এবং শ্রীমতী রাধারানী দুজনেই কুঞ্জ মাঝে সুখ বিলাস করছিলেন। প্রাণ গোবিন্দ আমার রাধারানীর দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিলেন এবং শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। প্রাণ গোবিন্দ আমার দুটি বাহু ধরে শ্রীমতী রাধারানীকে জড়িয়ে ধরেছিলেন, শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরেছিলেন এবং দুজনেই কুঞ্জ মাঝে সুখ বিলাস করছিলেন। ঠিক এমন সময় প্রাণ গোবিন্দ রাধারানীর চরণে তলে পড়ে দুটি হাত পেতে ভিক্ষা চাইলেন। হে রায়, দাও রাধে দাও, তুমি আমায় ভিক্ষা দাও। এ কি প্রাণনা! আমার বলতে আমার কাছে যা কিছু ছিল আমি তো সবই তোমার চরণে সঁপে দিয়েছি। বলো প্রাণনা, তোমাকে দেওয়ার মতন আমার কাছে আর কি বা বাকি আছে? সবই তোমার চরণে সঁপে দিয়েছি, আমার কাছে তো আর কিছু নেই। আছে রাধে আছে, জানো রায়, তোমার কাছে ধনী আছে। ওই যে তোমার মালাটি, ওই মালাটি তুমি আমায় দাও। বেশ প্রাণনা, আমি তো তোমাকে সবই দিয়েছি, তবে তুমি যখন আমাকে এই মালাটি চাইছো, তবে তোমাকে আমি মালাটাও দেব। সঙ্গে সঙ্গে রাধারানী মণিমুক্ত গজমতির মালাটি খুলে হাতে দিতে যাবে, এমন সময় প্রাণ গোবিন্দ বলে দিলেন, হে রায়, তোমার কোন মালাটি তুমি আমায় দেবে জানো? কোন মালাটি আমি তোমার কাছে চেয়েছি জানো? যে মালা পরে তুমি দিবানিশি নাম জপ করো, যে মালা গলায় পরে তুমি দিবানিশি কাঁদো, সেই মালাটি তুমি আমায় জানো না? ওই মালা গলায় পরে তুমি কি করবে জানো না? জানো, ওই মালা গলায় পরে আমি তোমার মতো দিবানিশি কাঁদবো, আমি তোমার মতো নাম জপ করব। তুমি আমাকে আস্বাদন করে কি সুখ পাও আমি আজও জানতে পারি নাই। তাই হে রাধে, তুমি যে এই নামের মালা গলায় পরে দিবানিশি কাঁদো, দিবানিশি নাম জপ করো, এই নামের মাধুর্য কি আমি এখনো জানি নাই। তাই তোমার ওই নামের মালা গলায় পরে, তোমার অঙ্গ কান্তি ধারণ করে আমি যাব নদিয়া নগরে। নদিয়া নগরে আমি কি করব জানো রায়? কি করবে প্রাণনা? আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব ও রাধে তোমার প্রেমে
ডালি মাথায় লয়ে আমি কেঁদে 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 বেড়াইব তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে 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 বেড়াইব তোমার প্রেমে ডালি রাধে গো আমি মাথা এলো রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়া বেড়াইব ওগো রাধে তোমার নামে মালা গলায় পরে আমি কেঁদে 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 বেড়াইব রাধে গো আমি নামের মালা ওই না নামের মালা রাধে গো আমি গলা আইব ওই না নামে মালা আমি গলায় পরে আমি নিজে কেঁদে আর জীব কাঁদায়ে রাধে নামের মালা গলায় পরে আমি জয় রাধে শ্রী রাধে বলে রাধে নামের মালা গলায় পরে তোমার অঙ্গ কান্তি ধারণ করে নামের মালা গলায় রাধে নামের মালা গলায় পরে কেঁদে কেঁদে জীব কাঁদায়ে
তোমার নামের মালা গলায় পরে আহা কেঁদে কেঁদে বেড়াইব আমি জয় রাধে শ্রী রাধে বলে আহা কেঁদে কেঁদে বেড়াইব আমি কালো ঘুচায় গৌর হয়ে কেঁদে কেঁদে বেড়াইব ওই নদিয়া নগরের পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াইব কেঁদে কেঁদে বেড়াইব তোমার অঙ্গকান্তি ধারণ করে আহা কেঁদে কেঁদে বেড়াইব আমি জয় রাধে শ্রী রাধে বলে আহা কেঁদে কেঁদে বেড়াইব জয় রাধে শ্রী রাধে বল আমি কেঁদে কেঁদে বেড়াইব জয় রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে গো কেঁদে কেঁদে আমি বেড়াইব ও রাধারানী বললেন হে প্রাণনাথ ওই মালা গলায় পরে তুমি তো যাবে নদিয়ায় তাতে তো তোমার লাভ হবে তুমি হরিনাম করবে গুণগান করবে তাতে তো তোমার লাভ হবে কিন্তু আমার কি হবে আমাকে একা ছেড়ে তুমি যে নদিয়ায় যাবে তুমি তো জানো প্রাণনাথ তোমাকে এক বিন্দু কাছে ছাড়া আমি থাকতে পারি না তাহলে কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে বলো প্রাণনাথ হে রাধে আমি তো একা যাব না তুমিও আমার সঙ্গে যাবে তুমি সদা সর্বদা আমার বামে থাকবে যেমন করে তুমি আমার বামে আছো তেমন করেই তুমি আমার বামে থাকবে নদিয়ায় তুমি হবে আমার প্রিয় গদাধর তুমি হবে আমার প্রিয় পার্শ্ব এই গদাধর হচ্ছে মা আমাদের শ্রীমতী রাধারানীর ভাব স্বরূপ এই গদাধরই হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী তাই গদাধর বলছে হে প্রভু মহাপ্রভুকে বলছে হে প্রভু তুমি তো বাঁশি বাজাতে জানো তো এই বাঁশি কেমন করে বাজানো শিখতে হয় যে বাঁশির সুর এত সুমিষ্ট এত সুন্দর সুর সেই বাঁশি কেমন করে বাজাতে হয় আমায় একটু শেখাও তো দেখি তখন মহাপ্রভু এই কথা শুনে বলছে এ বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসি এ বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসি ভয়ে বলো শুনিয়া প্রভু কহে হাসি হাসে তুমি আগে শিখো না গোড়ালি পাছে শিখো বাঁশি আগে শেখো না তোয়ালে পরে শেখো বাসে বাগো বাঁশি বাজানো শিখতে গেলে কি হয় কি হতে হয় বাঁশি বাজানো শিখতে গেলে চাই চাতুরালি চতুর হতে হবে তাই মহাপ্রভু বলছে গদাধরকে তুমি আগে শিখো না গোড়ালি পাছে শিখো বাঁশি আগে শিখো না গোড়ালি পাছে শিখো বাঁশি তুমি আগে শিখো না গোড়ালি পাছে শিখো বাঁশি আগে শিখো না গোড়ালি পথে শিখো বাঁশি গদাধর কহে সেই কেমন প্রকার ধর কহে সে কেমন পোকার গদাধর কহে সেই কেমন প্রকার বাঁশি বাজানো শিখতে গেলে মাকে দাঁড়ানো জানতে হয় বাঁশি বাজাবো বললেই হবে না বাঁশি বাজানো শিখতে গেলে আগে দাঁড়ানো জানতে হবে তাই গদাধরের মুখে এমন কথা শুনে মহাপ্রভু বলছে ওই বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার ওই বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার ওই বংশী কহে নয়ন বাঁকাতি ভঙ্গ একা সেই তো বটে সেই তো বটে ওই নন্দের নন্দন বনমালী সেই তো বটে সেই তো বটে নন্দে নন্দন বন ও যে নদিয়া হারি গড়া নন্দে নন্দন বনমালী সেই তো বাটে সেই তো বাটে বংশী কহে
ভঙ্গ আকার আমরি আহা রে আহা মরি আহা মরি আহা রে বংশী কহে গঙ্গনা গঙ্গনা অনরম ভঙ্গনা রে রে বংশী কহে বংশী কহে বংশী কহে মন বাঁকা ভঙ্গম রে রে বংশী কহে বাঁকা ভঙ্গম রে রে বংশী বলে নয়ন তীরভঙ্গয়া আসরে বংশী কহে নয়ন বাঁকা ভঙ্গম রাশে রে বংশী বলে নয়ন তীরভঙ্গয়া আসরে বংশী কহে নয়ন বাঁকা রাশে রে নয়ন বাঙা তীরভঙ্গয়া আসরে নয়ন বাঁকা ভঙ্গম আসে রে বাঙা তীরভঙ্গয়া আসরে নয়ন বাঁকা ভঙ্গম আসে রে বংশী কহে আয়ো বাঁকা ভঙ্গম আসে রে বংশী কহে নীতি 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 নিত্য ধাম সখী গণে সবে ধরো এতা করে ধরা ধরি কিশোরা কিশোরী শ্যামের ভাবেতে বই চলো ললিতা বিশাখা চম্পক লতিকা চামর ব্যঞ্জন করো তো তাকে তাকে গদি গণা নীতি 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 নিত্য ধাম সখী গণে সবে ধরো এতা করে ধরা ধরি কিশোরা কিশোরী শ্যামের ভাবেতে বই চলো ললিতা বিশাখা চম্পক লতিকা চামর ব্যঞ্জন করো তাকে 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 গদি থাকতে থাও তাকে থাও তাকে থাও গদি কেন গদি ধাগরু দাদা ধাগরু দাদা ধরে কেটা ধরে কেটা ধা ধরে কেটা ধরে কেটা ধরে কেটা ধা ধরে কেটা ধরে কেটা বংশী কহে নায়ো বাঁকা ভঙ্গম আসে রে
রে বংশী কহে ত্রিভঙ্গয়া আসি রে কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আসে রে বংশী কহে ত্রিভঙ্গয়া আসি রে বাঁকা ত্রিভঙ্গ আসে রে বংশী গজে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া আসি রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আসে রে কহে নয়ন বাঁকা হরি রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আসে রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আসে রে আসি রে বংশী কহে নয়ন বল, হরি বল, হরি বল। ত্রিভঙ্গ আসে রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আসে রে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আসে রে বংশী কহে নয়ন বাঁকা মাগো এতক্ষণ আমরা ছিলাম কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধামে।